হ্যালো বন্ধুরা, ত্রিপুরার প্রত্যেকটি স্টুডেন্ট যারা ত্রিপুরা পিএসসি বা অন্যান্য পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। এর আগে আমরা 1 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা আমরা তৈরি করে ফেলেছি, আর সেটি তোমরা আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবে। তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডেইলি নিউজ অ্যানালাইসিস। এই ভিডিওতে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্যের ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রত্যেক দিনের পেয়ে যাবে। তো ডেইলি নিউজ অ্যানালাইসিস নিয়ে আজকের ভিডিওটি, যার মধ্যে 2রা, 3রা এবং 4ঠা ফেব্রুয়ারির প্রশ্নগুলো তোমরা মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সবাইকেই নর্থ ইস্ট পিএসসি তরফ থেকে আমি সবাইকে স্বাগতম জানাই। আর আজকের এই ভিডিওতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশন আমরা করব। ভিডিও শুরু করার আগে আমি আমার ব্যাপারে একটু বলে দিই। আমার নাম অমিত মণ্ডল, আর আমি নর্থ ইস্ট পিএসসির জিএস ফ্যাকাল্টি। আমি বিভিন্ন পরীক্ষা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কোয়ালিফাই করেছি, এবং বিভিন্ন জায়গায় আমি অন্যান্য কোচিংয়ে পড়িয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিংলি আমি এই বলতে পারি, একটাই কথা বলবো, যে আজকালকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও, বা প্রত্যেক দিনের যে পিডিএফ গুলো কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা অন্যান্য পরীক্ষার বা অন্যান্য সাবজেক্টের পিডিএফ তুমি ফ্রিতে যদি পেতে চাও, তোমরা এই লিঙ্কে জয়েন করতে পারো, বা আমাদের এই নর্থ ইস্ট পিএসসির এই স্ক্যানটা দেখতে পাচ্ছ, সেখানেও তুমি স্ক্যান করে কিউআর কোডটা স্ক্যান করে তোমরা সেখানে জয়েন করতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। তো ত্রিপুরা টাইমসের আমরা সাহায্য নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে তোমাদের 2রা 3রা ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক? তো প্রথম, আগরতলা হোস্ট নর্থ ইস্ট জাপান ক্যারাভেন 2024-25 এ কালচারাল স্পেকটেকল, ঠিক আছে? তো আগরতলায় নর্থ ইস্ট জাপান ক্যারাভেন হয়েছে, ঠিক আছে? নর্থ ইস্ট আর জাপানের একটা ক্যারাভেন হয়েছে, যেটা 2024 আর 25-এর, ঠিক? তো আমরা কি হাইলাইটস গুলো একটু দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ যে অর্গানাইজার্স কে ছিল, দ্য ইভেন্ট ওয়াজ কোলাবোরেটেড এফোর্ট বিটুইন এম্বাসি অফ জাপান ইন ইন্ডিয়া, the Japan Foundation, the Northeastern Region Office of the Indian Council of Cultural Relation ICCR, and Department of Information and Cultural Affairs Tripura. আচ্ছা, পারপাসটা কি? পারপাসটা ছিল, the caravan aimed to foster cultural understanding and friendship between the two nations, highlighting the shared cultural heritage and similarities between Northeast India and Japan. ঠিক আছে? তার মধ্যে ট্র্যাডিশনাল আর্টস, মিউজিক, কুলিনারি অ্যাসপেক্টস এই সবগুলো ইনক্লুডেড ছিল, ঠিক? তো জাপান আর ভারতের মানে নর্থ ইস্টের কালচার নিয়ে আদান প্রদান বলতে পারো, বা এক্সচেঞ্জ অফ কালচার্স টু নো অ্যাবাউট দি আদার কালচার্স, সেই নিয়ে জাপান আর নর্থ ইস্টের ইন্ডিয়ার, যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া, তাদের মধ্যে একটা ক্যারাভ্যান হয়েছে, যেটি অর্গানাইজ করেছে কোথায়? আগরতলায়, ঠিক আছে? কে? ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ত্রিপুরা, ঠিক আছে? ওকে, নেক্সট কি প্রোগ্রামে আর কি কি ছিল? ট্র্যাডিশনাল জাপানিজ ত্রিপুরি ডান্স অ্যান্ড মিউজিক পারফরমেন্স, এ কসপ্লে শো, স্ক্রিনিং অফ 2 Japanese animation films, workshop of Japanese calligraphy, bamboo crafts and origami, and judo and karate demonstration, ঠিক আছে? নেক্সট,
নর্থ ইস্ট রিজন গেটস ₹5915 crore ইন বাজেট। তো এই বছর রিসেন্টলি আমরা দেখেছি পয়লা ফেব্রুয়ারিতে আমাদের বাজেট রিলিজ করেছে বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক, তো এই বাজেটে নর্থ ইস্ট রিজনকে 5915 কোটি টাকা ইউনিয়ন বাজেট নর্থ ইস্টে খরচা করার জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে। ঠিক আছে, যেখানে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজন, যেটাকে আমরা ডোনারও বলি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনার, ডিপার্টমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনার, এদের জন্য এত টাকা খরচা, কত টাকা খরচা করেছে? 5915, এই যে 5915 crore রুপিস তাদের ডেভেলপমেন্টের জন্য। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আরেকটা এখানে প্রশ্ন, এখানে একটা ছোট্ট একটা পলিটির প্রশ্ন চলে আসতে পারে যে বাজেট যেটা হচ্ছে যে কোন আর্টিকেলে আছে। তো প্রথমত বাজেট কোনো নাম, এই ওয়ার্ডটা আমাদের ইউজ করা হয় না, সংবিধানে এই নামটা ইউজই করা হয় না। তো আমাদের কি ইউজ করা হয়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। ঠিক আছে, বাজেটকে লেখা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 112 আর্টিকেলে আছে। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাজেট বলে কোথাও কোনো জায়গায় মেনশন নাই, কোথাও এর সংবিধানে এর কোথায় বর্ণনা করা নেই, মানে এই ওয়ার্ডটা করা নেই, তার বদলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা থাকে। ঠিক আছে, আর এটি আর্টিকেল 112, অনুচ্ছেদ 112-তে আছে। ঠিক, চলো নেক্সট। ত্রিপুরা টাইমসের 4 ফেব্রুয়ারি 2025 দেখিনি একবার কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 4 ফেব্রুয়ারির হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি ফর ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল্ডিং অন February 6। ঠিক আছে, তো 6 ফেব্রুয়ারি একটি গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি, মানে একটা খুব বড় সড়ো করে একটা সেরেমনি হচ্ছে, কার জন্য? ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল্ডিং এ। ঠিক আছে, তো তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ এখানে, এই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ, তার সাথে দেখো এক্সট্রা ইনফরমেশন কি কি থাকতে পারে। দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি NLU ত্রিপুরা is set to mark a significant milestone with the ground breaking ceremony for the construction of its building at the old TIT campus Narsingarh, Agartala। ঠিক আছে, the ceremony will be performed by Tripura Chief Minister Professor Dr. Manik Saha and Mr. Justice Apares Kumar Singh, Chancellor of NLU ত্রিপুরা অ্যান্ড চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ ত্রিপুরা। তো একটি গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি অর্গানাইজ করা হয়েছে কবে? 6 ফেব্রুয়ারি। কারা করেছে? ন্যাশনাল ল ইউনিভার্সিটি। সেখানে আমাদের স্টেটের যে CM প্রফেসর ডক্টর মানিক সাহা, এনাকেও ইনভাইট করা হয়েছে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকানি। তোমাদের 2রা, 3রা এবং 4 ফেব্রুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলো আমরা তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোনো অ্যাডভাইস দিতে চাও, কোনো রকমের কোনো কিছু সাজেশন তোমরা দিতে চাও, বা তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও, তোমাদের কোনো কোয়েরিজ যদি থাকে, কাইন্ডলি আমাদেরকে জানিও। ঠিক আছে, যারা যারা জয়েন করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলকে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। তো আজকের জন্য এতটাই, পরের দিন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।